বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ রান্না। এটা হচ্ছে কচুর শাক। একদম গলায় ধরা ছাড়া এভাবে রান্না করলে কোনোভাবেই কচুর শাকটা গলায় ধরবে না। একদম ইজি ওয়েতে দেখাবো। আমি প্রথমে পাতিলে একটু পানি দিয়েছি, একটু লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে দিয়ে দেব কিছু মুগ ডাল। আমি মুগ ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে কচু শাকগুলোকে দিয়ে দেব। কচু শাকগুলোকে আমি মাঝখানে থেকে একটু কেটে নিয়েছি, কেটে একটু ধুয়ে আমি পাতিলে দিয়ে দেব। আর এটা দেওয়ার পরে নিচ থেকে আস্তে শাকটা কমে যাবে, এরপরে আস্তে নেড়ে ছেড়ে দেব। যথেষ্ট পরিমাণে পানি আছে, আমি এই পানির মধ্যে শাকটাকে সিদ্ধ করে নেব ভালো করে। একদম ভালো করে সিদ্ধ করে নেব, যেন কাঠি দিয়ে নাড়াচাড়া করলেই ভেঙে যায়। আমি খুসনি দিয়ে একটু ভালো করে খুচিয়ে খুচিয়ে ভেঙে দিচ্ছি, যেন পাতাটা মিশে যায়। আর পাতাটা মিশে গেলে খেতে অনেক ভালো লাগে। আস্ত থাকলে গলায় ধরার সম্ভাবনা থাকে, এই জন্য ভালো করে ঘুটে নিতে হবে, তাহলে আর গলায় ধরবে না। পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে, একদম যেন পাতিলের নিচ দিয়ে লেগে যায় এরকম অবস্থা করে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এই মুহূর্তে অনবরত নাড়াচাড়া নেড়ে দিতে হবে, যেন পাতিলের নিচে লেগে না যায়। আর আমি আরেকটা পাতিলে তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এটা কচু শাকে ফোড়নের জন্য দিচ্ছি, এটা ভালো করে ভেজে নেব। আর ফ্লেভারের জন্য আমি কিছু শুকনো মরিচ দেব, হালকা একটু লবণ দিয়েছি পেঁয়াজটা যেন সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। আমি শুকনো মরিচগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি ফ্লেভারের জন্য। আর কেউ চাইলে ঝাল বেশি চাইলেও ঝালের জন্য দিতে পারেন। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে কচু শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কিছু তেঁতুলের বিচি দিয়ে দিচ্ছি, যেন গলায় না ধরে এজন্য। আর খাওয়ার সময় অবশ্যই লেবু চিপে তারপরে খাবেন, যদি কারো ভয় লাগে গলায় ধরার। খুবই সুস্বাদু, সহজে রান্না করা যায়।